সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশে চলে আসছি নাস্তা তৈরি করতে। কারণ আমরা যে মেয়ে হয়ে দুনিয়াতে জন্ম হয়েছি, আল্লাহ পাক আমাদের বানিয়েছেন। তাই আমাদের সবকিছু করেই খেতে হবে। বিয়ের আগে আমার মা চাচিদের, ভাবিদের সবাইকে দেখেছি সংসার সামলানো, ঘর সামলানো, বাচ্চা সামলানো। এটাই নাকি মেয়েদের কাজ, এটাই নাকি মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু সকাল সকাল সবাই অফিসে যাবে, বাইরে যাবে, এইজন্য চলে আসছি নাস্তা তৈরি করতে। এদিকে আমার বাবু যেহেতু ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। নাস্তা বানানো শেষ করে আমি কিছু কাপড় মেশিং দিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো পরিষ্কার হতে হতে আমি তরকারি রান্না করে নেব। মেয়েদের কতই না সুখ দিছে আল্লাহ পাক, তাই না? এখন যে কাপড় এখন হাতেও ঘাসা লাগে না, মেশিংয়ে দিয়ে দিলে মেশিংয়ে পরিষ্কার হয়ে ধুয়ে একবারে শুকনা হয়ে আসে। এদিকে আমি বাইম মাছ দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, যেহেতু আমার কাপড় হতে অনেকটাই দেরি হবে। সাথে আমি টমেটো আলু দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি করব। এই মাছগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাত দিন এক করে সংসারে পিছনে খাটো, এত কিছু করার পরও সংসারে মানুষের মন পাওয়া যায় না। এদিকে রান্না করতে করতে আমার মেশিনে কাপড় পরিষ্কার করা হয়ে গেছে। আর কাপড়গুলো আমি নিয়ে রোদে শুকাতে দিয়ে আসবো। মাংসের তরকা চাপিয়ে তারপরে কাপড় রোদে শুকাতে দিয়ে আসছিলাম। এদিকে কাপড় শুকাতে দিয়ে এসে দেখি আমার মাংসটা কষানো অনেকটাই হয়ে গেছে। মাংস কষাতে কষাতে আমি ফ্রিজিং করে রাখছিলাম কাঁঠাল, যেহেতু অসময় খেতে মন চাইলে খাওয়া যাবে। আমার বাবার বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গেছিলো, সেটাই আমি ডিপ ফ্রিজে করে রেখে দিছিলাম। আর সেই কাঁঠালটা এখন আমি খাবো। আপনারা যারা এভাবে রাখতে চান রাখতেও পারেন, আর কে কে রাখেন অবশ্যই জানাবেন। কাজ কাম শেষ করে এদিকে বাবুকে গোসল করানোর জন্য চলে আসছি। এখন গোসল করবে কে? তুমি? সত্যি? আচ্ছা, কে গোসল করবে? নাও গোসল করো। মজা? সত্যি গোসল করতে মজা না বাবা? চল শেষ। এই যে এখন ভাত খাবে, ভাত খেয়ে বাবা ঘুম দিবে না? কি দিয়ে ভাত খাবা? দুধ দিয়ে না মাছ দিয়ে? মাছ দিয়ে ভাত খাবা? আচ্ছা, তোমার গোসল হয়ে গেছে, তুমি এবার বসো, আমি তোমাকে খাওয়াই দেবো, ঠিক আছে? আচ্ছা। বাবুকে গোসল করে রেডি করে রেখে আমি বাবুর জন্য ভাত নিয়ে আসছি, যেহেতু বাবু ভাত খাবে মাছ দিয়ে। আমি এর আগের দিন আমার ইলিশ মাছ রান্না করা ছিল, আমি সেটা দিয়ে বাবুর জন্য ভাত নিয়ে আসছি। বাবুকে ভাত খাইয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দেব। ঘুম থেকে উঠে আবার তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। মায়েদের কতই না কষ্ট করতে হয়, সংসার সামলাও, তাই না? ঘর সামলাও, বাচ্চা সামলাও, এটাই আমাদের মেয়েদের জীবন। এটা মেনে নাও, এটা মেনে নিতে হবে। একসময় মায়েদের জন্য কত বকাবকি করতাম, এত দেরি কেন, এটা সেটা কতই না কিছু। আমি এই বাচ্চার পিছনে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, খাবার নিয়ে ঘুরছি, কত কিছু না করে তাকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার এতক্ষণও ভাত খাওয়ানো শেষ হয়নি। আমরা যেমন কষ্ট করছি এখন বুঝি যে আমার মায়েরাও একসময় এভাবে কষ্ট করেছে, কিন্তু মায়েদের কষ্ট কখনো আমরা বুঝতেই পারিনি। বাবুকে ভাত খাওয়া শেষ করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে বিকেলবেলা তাকে ঘুরতে নিয়ে বের হয়েছি। যেহেতু বাচ্চাদের মুখের হাসি দেখার জন্য মায়েরা সব কিছুই করতে পারে, তাই বিকালবেলা তাকে নিয়ে আমি বাইরে একটু ঘুরতে আসছি। একটু ঘোরাফেরা হয়ে গেলে সন্ধ্যা হয়ে যাবে, তখন আমরা বাসায় চলে যাব। আর এটা হচ্ছে আমাদেরই কাজ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা পেজে নতুন অবশ্যই ফলো করে পেজটার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। আর আমি যেহেতু সেভাবে ভয়েসও দিতে পারি না, সেভাবে কথা বলতে পারি না, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কেউ কথাগুলো খারাপভাবে নেবেন না, কেউ খারাপ কমেন্ট করবেন না। আর বাচ্চাদের এই খেলাধুলা হাসি দেখলে মায়েদেরই শান্তি। আর আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন, সেজন্য সুস্থভাবে থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।